তথাগত অতীত প্রেম চর্চার মাঝেই জন্মদিনে দেবলীনার সঙ্গে সম্পর্ককে নাম দিলেন সৌম্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তথাগতর সঙ্গে বিয়ে ভাঙার পর দেবলীনার নাম জুড়ে যায় সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুজনকে আজকাল হামেশাই দেখা যায় একসঙ্গে, তা সে কোনো পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো। রং মেলান্তি পোশাকে সাজুগুজু করেন কখনো কখনো। তা দেবলীনার জন্মদিনে অভিনেত্রীকে কি বলে ডাকলেন সৌম্য? দেবলীনা দত্তের জন্মদিনে সম্পর্ককে নাম দিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। বহুদিন ধরেই তাদের দুজনকে নিয়ে যেন চর্চার আর অন্ত নেই। আজকাল হামেশাই কোনো পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো একসঙ্গে পৌঁছন দুজনে। ফলে শুধু নেটপাড়া নয়, টলিপাড়ার শিল্পীদের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন প্রেমে পড়েছেন একে অপরের। তবে দেবলীনার জন্মদিনে মোটেও প্রেমিকা বা ভালোবাসার মানুষ বলে নয়, তাহলে অভিনেত্রীকে কি বলে ডাকলেন সৌম্য? 2021 সালে সামনে এসেছিল দেবলীনা আর তথাগতর বিয়ে ভাঙার খবর, আর তাতে জড়িয়েছিল আরেকটা নাম, বিবৃতি চট্টোপাধ্যায়। যদিও বিবৃতি এখন অতীত, তথাগত চলতি বছরেই সম্পর্ক অফিসিয়াল করেছেন আলোক বর্ষার সঙ্গে। এদিকে দেবলীনার দাবি তিনি অতীত অর্থাৎ তথাগত থেকে বেরোতেই পারেননি। তিনিও চান একটা প্রেম আসুক জীবনে, তবে এই বেরোতে না পারার কারণেই নাকি সেটা হয়ে উঠছে না। দেবলীনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি ফটো শেয়ার করলেন সৌম্য। মারুন রঙের শিফনের শাড়ি তার গায়ে, পাশে ম্যাচিং রঙে টুইনিং করেছেন সৌম্য। তার গায়ে শার্ট ও ব্লেজার। এই ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌম্য লেখেন, হ্যাপি বার্থডে বেস্টি, কিপ শাইনিং। অর্থাৎ দেবলীনাকে বেস্টি অর্থাৎ সবচেয়ে প্রিয় বন্ধু বলে ডাকলেন তিনি। অবশ্য এটা প্রথম নয়। সববারই সৌম্য আর দেবলীনাকে তাদের মধ্যে প্রেম আছে কিনা জানতে চাইলে হেসে উড়িয়েই দিয়েছেন। এভাবেই একে অপরের খুব ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা তো সৌম্য নিয়ে প্রশ্নে খানিক বিরক্ত হয়েই বলেই বসলেন, টলিউড থেকে সাধারণ মানুষ কারো না কারো সঙ্গে নাম জুড়ে দিচ্ছে, তাই নিয়ে কানাকানি। আমি চুপচাপ সহ্য করি, দেখি সবকিছু, কিন্তু কাহা তক ভালো লাগে। 2012 সালে বিয়ে করেন দেবলীনা ও তথাগত। 2021 সালের শেষের দিকে তাদের সম্পর্ক ভেঙে যায়। তাদের বিচ্ছেদের কারণ হিসাবে তাদের সম্পর্কের অবনতি ও তথাগতর নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যায়। দুজনের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।